ভাই রে, কেউ কি আমাকে একটু মুকেশ আম্বানির আপন মায়ের পেটের খালাতো ভাই ডায়রি আম্বানির সাথে যোগাযোগ করাতে পারবেন? না মানে খুব দরকার ছিল উনার সাথে আমার কথা বলার। উনার মতো শান্তশিষ্ট লেজ বিশিষ্ট মানুষের সাথে যদি আমার যোগাযোগ হতো, তাহলে নিজের কিডনি বিক্রির টাকা তার হাতে দিয়ে বলতাম, ভাই তোর দুই পায়ের মাঝখানে টাকি মাছের কসম, তোর এই গাড়ি অ্যাক্সিডেন্টের কাহিনী নিয়ে আর রিলস বানাইস না। এই ডায়রি আম্বানির রিলসের যন্ত্রণায় আমার নিউজ ফিডের 12টা বাজায় দিছে। তা আপনারা এই ডায়রি আম্বানিকে চিনতে পেরেছেন? উনি নাকি হুলুলুলু নামের এক রহস্যময় মহাদেশে শেষ জীবিত যুবরাজ। সম্পদের দিক থেকে তিনি এমন পর্যায়ে আছেন যে তার ধন সম্পদ নাকি ইলন মাস্কের চেয়েও 3 গুণ বেশি বলে গুজব শোনা যায়। জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী পৃথিবীতে বর্তমানে 193টি দেশ রয়েছে, আর কথিত আছে সে 193টি দেশের প্রতিটিতেই তার নিজস্ব রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে, যেন পুরো দুনিয়াটাই তার ব্যক্তিগত সাম্রাজ্য। শুধু পৃথিবী নিয়েই তিনি থেমে থাকেননি, চাঁদের বুকে নাকি তার একটি দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি রয়েছে। ঘটনা শুরু কয়েকদিন আগে। ডায়রি আম্বানি নামের একজন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবকের গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। আল্লাহর রহমতে ডায়রি আম্বানির কিছুই হয় নাই। এখন কোথায় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবে তার কিছু হয় নাই বলে? কিন্তু না, সে একটার পর একটা গাড়ি নিয়ে ভিডিও দিয়ে আমাদের নিউজ ফিডটাকে পঙ্গু করে ফেলছে। যেদিন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে মহাকাব্য। প্রথম পর্ব, গাড়ি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো। দ্বিতীয় পর্ব, গাড়ি কোথায় ঠিক করাবো। তৃতীয় পর্ব, বাংলাদেশে এই গাড়ির পার্টস নাই। চতুর্থ পর্ব, সব পার্টস জাপান থেকে আনাবো। টাকা সমস্যা না। এই টাকা সমস্যা না লাইনটা ভিডিওতে কমপক্ষে 90 বার করে বলবে। টাকার এমন ফুটানি দেখলে মনে হয় ইলন মাস্ককে সকালে কিনে বিকালে বিক্রি করে দেওয়ার মতো ক্ষমতা ডায়রি আম্বানির আছে। সত্যি কথা বলতে আমি প্রথমে ভেবেছিলাম অনেক দামি গাড়ি, যেহেতু নিশ্চয় ফেরারি টেরারি কিছু একটা হবে। পরে দেখি মাজদা MX-5। এইটা সেই গাড়ি যেটা টিকটকার ও ছাত্রীদের ড্রিম কার হিসেবে বেশি বিখ্যাত। কিছু ছাত্রী পোলাপান এই গাড়ির মান ইজ্জতের মায়ের বাপ পাকিস্তান বানিয়ে ছেড়ে দিছে। আর এইটা নিয়ে ডায়রি আম্বানির এমন ভাব, মনে হয় যেন সে বুগাটি টুরবিলন কিনেছে। প্রতিটা ভিডিওতে ডায়রি আম্বানি যতবার জাপান শব্দটা উচ্চারণ করে ততবার মনে হয় না জাপানের মানুষরা তাদের নিজের দেশের নাম বলে। ভিডিওতে দেখা যায় ডায়রি আম্বানি মিস্ত্রির সাথে ডায়লগবাজি করছে, ভাই সব অরিজিনাল পার্টস লাগাবেন, জাপান থেকে আনবো, যত টাকা লাগে লাগুক। এই কথাটা এমন ভাবে বলে মনে হয় পাশে দাঁড়িয়ে আছে জাপানের প্রধানমন্ত্রী আর ব্যাংক অফ টোকিও। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্য মতে মাজদা MX-5 গাড়ি নিয়ে আরো একজন ফুটানি করেন। তিনি হলেন নীতা আম্বানির মামাতো ঘরের ফুফাতো বোন বিথি আম্বানি। মাস কয়েক আগে বিথি আম্বানি ও তার বান্ধবী কলের আম্বানি গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর এই গাড়ি নিয়ে তারা এত পরিমাণ ভিডিও বানিয়েছে যে মনে হয়েছিল গাড়ির খরচের টাকা ফেসবুক থেকে তুলবে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, গাড়ির সাথে যদি ওই দিন ডায়রি আম্বানির কিছু পার্টস খুলে যেত, বিশেষ করে তার ওয়াইফাই রাউটার, তাহলে জাতিকে আজ এই দিন দেখতে হতো না। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া দুঃখের বিষয়, ঠিক আছে, কিন্তু সেই অ্যাক্সিডেন্টকে 30 পর্বের ওয়েব সিরিজ বানানোটা যে আমাদের উপর মানসিক অ্যাক্সিডেন্ট ঘটায়, এইটা ডায়রি আম্বানির মতো মাদার তেরেসা বাইমাসরা বুঝে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। যারা জাত বড় লোক ওরা কখনো ফুটানি করে না। ফুটানি করে তারাই যারা হঠাৎ করে টাকার মুখ দেখে।